মাধ্যমিক 2024 আজ ছিল তোমাদের বাংলা পরীক্ষা। আজকের এই বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং বড় প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো প্রশ্নের উত্তর আশা করে যে মিস্টেক হয়নি, যদি মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, প্রথমে দেখো 17খানা এমসিকিউ থাকে। 1.1 প্রশ্ন দেখে নাও। নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, হচ্ছে 8 আনা। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 1.2 এর প্রশ্ন বলেছে, দেখো লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে? অপশন গ দেখো গিরিশ মহাপাত্র। 1.3 এর প্রশ্ন দেখো, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? অপশন গ লিখবে গুজরাটি ভাষার। হ্যাঁ, আচ্ছা 1.4 এর প্রশ্ন দেখে নাও। আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে, সঠিক অ্যান্সার অপশন ঘ লিখবে কাছে দূরে। 1.5 এর প্রশ্ন দেখো, খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায়? অপশন খ হচ্ছে নীল খিলানি। আমাদের 1.6 এর প্রশ্ন দেখো, যতা বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি হলেন অপশন গ, এখানে অর্জুনের কথা বলা হয়েছে। 1.7 এর প্রশ্ন দেখে নাও, খাগের কলম কখন দেখা যায়? সঠিক অ্যান্সার অপশন খ লিখবে সরস্বতী পুজোর সময়। 1.8 এর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? অপশন গ লিখবে বাংলা পারিভাষিক শব্দ কম। 1.9 এর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? অপশন ঘ হচ্ছে সত্যজিৎ রায়। 1.10 এর প্রশ্ন দেখো, নমি পুত্র পিতা চরণে নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ। আচ্ছা 1.11 প্রশ্ন দেখে নাও, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো অপশন ঘ লিখবে নিরপেক্ষ কর্তা হয়েছে। 1.12 প্রশ্ন দেখে নাও, সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম? অপশন খ হচ্ছে অপাদান তৎপুরুষ। 1.13 দেখো, শিশির শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো? তো এই প্রশ্নটার একটু সমস্যা রয়েছে। আমাদের যিনি বেঙ্গলির ম্যাডাম এই উত্তরটা করে দিয়েছে, তার মতে এটা সাধারণ ধর্ম বা অনেকে উপমানও কিন্তু করতে পারে। ঠিক আছে, 1.14 নম্বর প্রশ্ন দেখো, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি? অপশন ঘ লিখবে মিশ্র বাক্য। 1.15 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো? অপশন ঘ লিখবে নর্থক বাক্য। 1.16 প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি হয়? অপশন ক লিখবে কর্তৃ বাচ্চে। আচ্ছা গয়ের প্রশ্নটা দেখে নাও। 1.17টা হচ্ছে, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্চান্তের ঘটেছে তা হলো? অপশন ক হচ্ছে কর্তৃ বাচ্চা থেকে ভাববাচ্য। 17টা আমাদের এমসিকিউ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এসিকিউ গুলো দেখে নেবো। এসিকিউ ছোট করে আমি বলে দেবো জাস্ট। দেখো একটা বলেছে, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? উত্তর হচ্ছে দেখো, কোন কান থেকে টুকরিফাই করিস নি তো, অর্থাৎ তপনের মাসি যখন এই কথাটা বলেছে তখনই কিন্তু এই কথাটা বলা হয়েছিল। আচ্ছা এবার মারিত গন্ডা লুটিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন? এখানে হরিদা কথককে বা ভবতোষকে বলেছিল, এটা লিখবে। 2.1.3 এর প্রশ্নের একদমই সোজা। দেখো বলছে, মিথ্যেবাদী কোথাকার? উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? আমি মুখে উত্তরগুলো বলে দিচ্ছি। গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি গাঁজার কলকে পেয়েছিল। নিমাইবাবু প্রশ্নের উত্তরে সে জানায় যে সে গাঁজা খায় না, তাই নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে মিথ্যাবাদী কিন্তু বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা 4 এর প্রশ্ন দেখো বলছে, আরো বেশি অপরিচিত মনে হলো, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? এটা নিয়ে হয়তো কিন্তু তোমার নদের চাঁদের সাথে প্রতিদিন কিন্তু দেখা হয় কার? বয়ে যাওয়া নদীর। কিন্তু 5 দিনের যে টানা বৃষ্টি হলো, সেই বৃষ্টি নদীর যে রূপ সেটাকে কবি এখানে লেখক এখানে বলেছে যে তার কাছে তার একটা অপরিচিত মনে হয়েছিল। ঠিক আছে, 5 এর প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? তাহলে এখানে কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল সেটা কিন্তু তোমার হচ্ছে কালিয়া, তাই তো? কালিয়ার সাথে অমৃতের কিন্তু কুস্তি হয়েছিল। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে এটা, দেখো এটা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? দেখো দিব্যস্থানটি ছিল তোমার দেখো ফুলে ফলে ভরা ছিল এবং সেখানে সর্বদা সত্য ধর্ম বিরাজ করত, এটা লিখতে পারো। এবং এটাও তোমরা জানো যে ঘাস জন্মানো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? কত অপেক্ষারত প্রিয়তমাকে ছেড়ে যখন চলে গেল, এবং 1 সপ্তাহ 1 বছরে অনেক দিন কেটে গেল এবং বৃষ্টিতে যখন ধুয়ে গেল সমস্ত পায়ের দাগ। ঠিক আছে,
তো কখন রাস্তায় ঘাস জন্মালো, তখন কিন্তু ঘাস জন্মানোর কথা এখানে বলা হয়েছে। এবং 3 প্রশ্নটা বলছে কৃপণ আলোর অন্তরপুরে আলোর কৃপণতার কারণ কি। আমি শর্টে বলি, এটা তোমার আফ্রিকা কবিতাতে কিন্তু নেওয়া হয়েছে, যেহেতু আফ্রিকায় বন জঙ্গলে ভর্তি, তাই সূর্যের আলো খুবই কম পৌঁছায়। এটা তোমাদের সুন্দর কিন্তু লিখতে হবে। 4টা দেখো বলেছে নাদিলা কব্বুর দল হেরি বীরবরে কব্বুর দল শব্দের অর্থ এখানে কিন্তু রাক্ষসগণ বলা হয়, কিন্তু এখানে রাবণের যে সেনা তাদেরকে এটা বোঝানো হয়েছে। 5 প্রশ্ন বলছে পৃথিবী হয়তো গেছে মোড়ে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি। এই প্রশ্নটা অনেক হয়তো পারোনি। দেখো পৃথিবী হয়তো গেছে মোড়ে, পৃথিবীর সম্পর্কে এমন বলার কারণ হচ্ছে যে পৃথিবী যে এত সুন্দর এত সুস্থ, তো এখন কিন্তু পৃথিবীর অবস্থা খুবই শোচনীয়, মানুষ ভিখারি মতো জীবনযাপন কাটাচ্ছে। ঠিক আছে, এইটাকে তোমাদের সুন্দর করে কিন্তু লিখতে হবে। আচ্ছা, উত্তরগুলো একটু বড় বড় আছে, এটা ছোট উত্তর। দেখো ইতিহাসে ঠাঁই নেই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাঁই, এটা তোমরা লিখবে কলমের। হ্যাঁ, শর্টে বললাম কলমের। 2 প্রশ্নটা দেখো অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্ক নেওয়া উচিত, এটাও উত্তরটা একটু লিখতে হবে তোমাদের। ঠিক আছে, 3 প্রশ্নটা দেখো তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হয়েছে। এটা বড় উত্তর। 4টা এটা ছোট উত্তর। দেখো এক সময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল, কিভাবে গরু সিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হয়েছিল কিন্তু উন্নত ধরনের নিব। এবার আমাদের ব্যাকরণ পাঠা দেখে নাও। বলছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়। বাক্য কোনো পদের সঙ্গে, বাক্যে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আর 2টা বলেছে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। ঠিক যে মা শিশুকে চাঁদ দেখা, এই শিশুর তলায় আন্ডারলাইন করে দেবে। আর 3 নম্বর দেখো বলছে ঋষি বালক পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ঋষি বালক হচ্ছে তোমার ঋষির বালক সম্বন্ধ তৎপুরুষ। 4 নম্বর নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, এটা উত্তর হচ্ছে অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস। 5টাও তোমরা আশা করি পেরেছ। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে বলেছে। জটিল বাক্য মানে যা তাদের করতে পারো। যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য, এইভাবে লিখলেই হবে। এটা বলছে আমি ছিলাম কালি কলমের ভক্ত, প্রশ্নসূচক বাক্য লিখবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, জিজ্ঞাসা দিয়ে দেবে। দেখো 7 প্রশ্নটা বলেছে এসো যুগান্তরের কবি ভাববাচ্যে পরিণত করতে হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে যে আশা হোক যুগান্তরের কবি। আর আরেকটা কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। দেখো আমার দ্বারা বই পড়া হোক। ঠিক আছে, এটা কর্মবাচ্য উদাহরণ হলো। 9টা দেখো যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। অনেকগুলো আছে, তোমার টেস্ট পেপারে পেয়েছো, যেমন গরু ধরো আকাশে ওড়ে, এগুলোকে যোগ্যতাহীন বাক্য বলা হয়। আর 10টা বলছে কোন সমাসে দুটি বিজাতীয় সমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এটা হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস। তাহলে এমসিকিউ সেইগুলো আশা করি বোঝা গেছে। এবং আমরা দেখো 3.1 প্রশ্নগুলো, 3.1 দাগে 2টো প্রশ্ন করতে হবে এবং 3.2 2টো প্রশ্ন। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবং 4 দাগে দেখো 2টো প্রশ্ন দিয়েছে, একটা করতে হয়। এমন সৌভাগ্যকে অপূর্বর মনে যেন গ্রাহ্যই করিল না, এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে, তাকে সৌভাগ্য বলা হয় কেন। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয়, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। আমরা যে লাস্ট মিনিট সাজেশন দিলাম কিন্তু এই বড় প্রশ্নটা কিন্তু একদম ছিল কমন। ওখানে 5 দাগের প্রশ্ন দেখে নাও। আমরা ভিখারি 12 মাসা কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি, এই অবস্থায় কি দরকার বলে কই মনে করেন। পঞ্চকোনা পাইল চেতনা, পঞ্চকোনা কারা, কার চেষ্টায় কিভাবে পঞ্চকোনা চেতনা ফিরে পেল, দুটোই একদম কমন ছিল আমাদের সাজেশন দেখে। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো, এটাও খুব সোজা। আর এটাও দেখো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কিনা বুঝিয়ে লেখো, এটা প্রত্যেকে লিখতে পেরেছো। সাথের দাগে দেখো তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 7.2 দেখো জানি না আজ কার রক্ত সে চায়, বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি। ঠিক আছে, আর এখানে দেখো 3টে দিয়েছে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কুনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা করো। না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটলো, এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। আচ্ছা, বঙ্গবার্তা প্রত্যেকে পেরেছো। এবং এখানে দেখো জলা বুঝিয়ে ধ্বংস করে আবাসন নয়, এই প্রতিবেদন, এটা তো একদম কমন, একদম প্রত্যেকের করা উচিত। এবং যাদের
সহায়িকা ছিল, প্রান্তিক বলো ছায়া ছিল, এটা কিন্তু একদম প্রথম দিকেই ছিল। এবং যারা আমাদের সাজেশনটা দেখেছো, প্রতিবেদনের এই প্রশ্নটা কিন্তু আমাদের ছিল। এবং রচনা দেখো, মানব কল্যাণের বিজ্ঞান, একটা বিজ্ঞান থেকে আসে, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই এটা করেছো। বা দেশ ভ্রমণের শিক্ষার অঙ্গ, এটাও অনেকে করেছো, এটাও আমাদের ছিল, আমি গতকালও যে সাজেশন দিয়েছিলাম। ঠিক আছে, আর এটা কেবল বহিরাগত পরীক্ষার্থীর জন্য। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।